নমস্কার। কেজি 2 এর ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা অলরেডি সমস্ত পড়াশোনাগুলো শুরু করেছো। তো একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যার জন্য প্রথম ক্লাসটা তোমাদের আপলোড করাতে একটু দেরি হয়ে গেছে। তো আমি আবার সেই প্রথম ক্লাসে যা যা করানো হয়েছিল সেগুলো আমি আপলোড দেওয়ার জন্য আমি ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের যে সমস্যাগুলো ছিল আশা করি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেই প্রথম অংশটুকু যেটুকু আমরা আগে ক্লাসে আমরা যেটা আপলোড করা হয়েছে সেখানে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেই ক্লাসটা আগের অংশটা আমি করাবো, বুঝতে পেরেছো, যাতে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো দেখো, তোমরা পড়াশোনার জন্য আমি আজকে কেজি 2 এর বাংলা নেব, এটাও বলে দিচ্ছি। তোমরা জানো আমি বাংলা নিয়ে থাকি কেজি 2 এর। তো দেখো, কেজি 2 এর বাংলাতে আমরা এতদিন বিপরীত অর্থ অনেকগুলো শিখে এসেছি। তো আজকে আমরা কিন্তু একটু বাক্যর ওপর দিয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের ধীরে ধীরে শিখতে হবে, কারণ পরে আমরা কিন্তু উঁচু ক্লাসের দিকে উঠব, তাই না? আচ্ছা দেখো, একটু দেখো, বাক্য জিনিসটা আমি ওই ক্লাসে বলে দিয়েছিলাম, আবারও একবারও বলছি, শুধু একটু খেয়াল করে নাও যে বাক্যটা কী জিনিস। ঠিক আছে, আমি বাক্য বলার আগে ছোট্ট করে আরেকবার বলছি যে দেখো, ধরো আমি ক দিলাম, ঠিক আছে, তারপর ধরো এখানে দিলাম, তার আগে দিলাম ল, ঠিক আছে, আবার দিলাম ধরো এদিকে বললাম ম, কি হলো? আমি এটা আগের ক্লাসে হয়তো বলেছিলাম এরকম, তাহলে এটা কিছু হলো না। কিন্তু অক্ষরগুলো, এগুলোকে এই এক একটাকে অক্ষর বলে, এক একটা কী বলে বলো তো? এগুলোকে বলা হয় অক্ষর। এগুলো আমি আগের ক্লাসেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল করো। বোঝা গেছে? এগুলো এক একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর হলো। এবার এই অক্ষরগুলো আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি, কিন্তু কিছুই বোঝাতে পারছি না ওকে। ল ক ম কিছু বোঝাতে পেরেছি? তোমরা কি কেউ বুঝতে পেরেছো? পারোনি, তাই না? তাহলে আমি এটাকে আরেকবার সাজানোর চেষ্টা করছি। দেখো, ক দিলাম আগে, ল মাঝখানে দিয়ে, মকে যদি লাস্টে দিই, কী হবে বলো তো? হ্যাঁ, কলম হয়ে গেল, তাই না? যেটা আমরা লিখি, এই যে এটা এক ধরনের কলম, হ্যাঁ, মার্কার পেন বলা হয় এটাকে। তো এই বোঝা গেল, এটা একটা বোঝাতে পারলাম। তাহলে এই যে অক্ষরগুলোকে পাশাপাশি বসিয়ে আমি কি বলতে চাইছি সেটা বোঝালাম তোমাদেরকে, সেরকম যদি বোঝাতে পারি, এটাকে ভালো কথায় বলে মনের ভাব, ঠিক আছে। সেইটা যখন বলে দিলাম, তোমরা যখন বুঝতে পেরে গেলে, এটাকে বলা হচ্ছে তখন শব্দ। বুঝতে পেরেছ? তাহলে শব্দ কি মিলে হয়? অক্ষরগুলো মিলে হয়। শুধু অক্ষরগুলো পাশাপাশি বসালে হবে না, অক্ষরগুলোর একটা মানে থাকতে হবে, অর্থাৎ আমি কি বলতে চাইছি সেটা বোঝাতে হবে। বোঝা গেছে? আবার দেখো, আমি কিছু শব্দ লিখছি, ধরো মেয়ে, দেখো আমাদের তাকাবে, হ্যাঁ, মেয়ে, মেয়ে ভালো, খুব, রমা, লিখলাম না? কি হলো? তারপর দিলাম ধরো হয়, এই শব্দগুলো দিলাম, মেয়ে ভালো, খুব, রমা হয়। এর দ্বারা আমি যেটা বোঝাতে চাইছি তোমাদেরকে, তোমরা কি কেউ বলতে পারো বুঝতে পেরেছো এই বিষয়টা? এটা যে আমি বললাম মেয়ে ভালো, খুব, রমা হয়, আমার মনে খুব একটা ভালো করে বুঝতে পারোনি, আমি বোঝাতেই পারিনি তোমাদের। আমি যদি কাউকে গিয়ে কারোর সামনে, রমার সামনে গিয়ে যদি বলি মেয়ে ভালো, খুব, রমা হয়, এই কথাটা যদি বলি, সেও কিছু বুঝতে পারবে না, আশেপাশের লোক হাঁ করে তাকিয়ে থাকবে, তাই না? তাহলে কি করব আমি? দেখো, এই শব্দগুলোকে আমি কিন্তু দেখো পাশাপাশি বসিয়েছি, কিন্তু বসিয়ে আমি কিন্তু কিছু বোঝাতে পারলাম না, অর্থাৎ মনের ভাবটা পরিষ্কার করতে পারলাম না, অর্থটাকে পরিষ্কার করতে পারলাম না, ঠিক আছে। যদি মনের ভাব এভাবে শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে না প্রকাশ করতে পারি, তাহলে তাকে আমরা বাক্য বলবো না। তাকেই বাক্য বলবো যদি এগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে ভালো করে মনের ভাবটা বোঝাতে পারি। বোঝাতে পারি, আমি এটাকেই লিখছি, দেখো রমা, খেয়াল করো, হয়, ঠিক আছে, খুব, আছে, ভালো, মেয়ে। দেখো, আমি ওই শব্দগুলোকে নিলাম, তাই না, দিয়ে করলাম এবং বোঝাতে পারলাম রমা হয় খুব ভালো মেয়ে। আমার মনের ভাবটা বা আমি যেটা বলতে চাইছি রমাও বুঝতে পারলো, তোমরাও বুঝতে পারলে, তাই না? এটাকে তখন বাক্য বলবো। তাহলে কি হলো? অক্ষর মিলে হলো শব্দ। শুধু অক্ষরগুলো পাশাপাশি বসলে হবে না, তার একটা মনের ভাব বা অর্থ বা যেটা বোঝাতে চাইছি সেটা প্রকাশ করতে হবে। তারপর দেখো, শব্দগুলো এরকম পাশাপাশি বসাতে হবে, দিয়ে বাক্য হবে। কিন্তু পাশাপাশি তেমনভাবে বসাতে হবে যখন আমরা একটা মনের ভাব বা অর্থকে বলে বোঝাতে পারবো কাউকে, ঠিক আছে, তখনই তাকে আমরা এই সংজ্ঞাগুলো কিছু জানতে হবে না, শুধু জেনে নাও
যে এমন শব্দগুলোকে আমরা লিখব পাশাপাশি যেন আমরা যেটা বলতে চাইছি সেটা বলতে পারি বা বোঝাতে পারি। এইটুকু আপাতত জানলেই হবে, অত তোমাদের ব্যাকরণগত কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। আমি যেটা বলতে চাইছি বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ। তাহলে হলো কি, অক্ষর মিলে শব্দ, শব্দ মিলে বাক্য, এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের মনের ভাবটাকে কিন্তু বুঝতে হবে বা বোঝাতে হবে। বোঝা গেছে তো? তাহলে আমি আর মুছে দিচ্ছি, তাহলে এটা আমার দরকার নেই। এবার আমরা পাঠে চলে যাব। আরও একবার বলে দিলাম ভালো করে এটাকে, যাতে আরেকবার তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বক্স তোমরা ফলো করো, সেটাকে লেখার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের বইটা নিচ্ছি, আমি একটু দেখো খেয়াল করবে এই উপরের দিকে আমি এখানে লিখে দিচ্ছি পার্ট নম্বর বলে, ঠিক আছে? এই পার্ট নম্বরে কি দেখো, আমাদের কিন্তু 22 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত আমরা পরীক্ষা নেব। ফার্স্ট সেকেন্ড অ্যানুয়াল যে পরীক্ষাটা আমাদের হবে সেখানে কিন্তু আমরা নেব, বোঝা গেছে? এবং সেখানে কয়েকটা পার্ট নম্বর আমি উল্লেখ করে দিয়েছি, যেখানে তোমাদের ওই কিছু টোড়াগুলো আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 17 এই কটা পার্ট পড়তে হবে, বাকিগুলো পড়তে হবে না, ঠিক আছে? কারণ তোমাদের অনেকটা প্রেসার হয়ে যাবে বাকিটা, বুঝতে পেরেছো? আমি সিলেক্ট করে দিয়েছি, এটাকে কিন্তু ফলো করবে তোমরা। এটা নিয়ে অনেকেই করেছিল, আমি কমেন্ট বক্সেও লিখে দিয়েছিলাম, এটা তোমরা ফলো করবে, বোঝা গেছে? এবার দেখো আমাদের যেটা আছে, যে প্রথমে যেটা রয়েছে যে অনুস্বার বা বিসর্গ বা চন্দ্রবিন্দু, এই তিনটে তোমাদের রয়েছে। সেখানে সেইগুলো যোগে 4টি করে শব্দ লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটা, তো হয় অনুস্বার যোগে 4টি শব্দ, নয় বিসর্গ যোগে 4টি শব্দ লিখতে বলতে হবে, বা চন্দ্রবিন্দু যোগে 4টি শব্দ আমরা লিখতে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখবে আছে, এখানে আমি একটু বইটা ফলো করেছি। দেখো অনুস্বার যোগে আছে হংস, অংশ, বংশ, সিংহ, মাংস, তোমাদের ফেভারিট খাওয়া, এই ধরনের রয়েছে শব্দ, অনেকগুলো রয়েছে, আমি সবগুলো আর বলছি না। বিসর্গ যোগে আছে দেখো দুঃখ, দুঃখী, দুঃখিত, দুশ্চিল ইত্যাদি অনেকগুলো রয়েছে। তারপর চন্দ্রবিন্দু যোগে দেখো চাঁদ, দাঁত, পাঁচ, বাঁশ, বয়চন্দ্রবিন্দু আকার, তালব্যস্য, বাঁশ, তো এরকম করে শব্দ রয়েছে, তোমরা একটু পড়বে বাড়িতে, এগুলো পড়তে পারবে, ঠিক আছে? তো এবার দেখো আমি যেটা বলতে চাইছি যে এটা আমাদের 1 নম্বর চলে গেল। তারপর 2 নম্বর যেটা আছে বাক্য গঠন, এতক্ষণ আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই বাক্যটা বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। তো এবার দেখো কীভাবে লিখছি, আমি কটা শব্দ তোমাদের সিলেক্ট করে দিয়েছি, এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য লিখবে। আমি দিয়েছি গরু, জল, ফুল, সিংহ, পাতা, হাত, মেঘ, কলম, বই, দাঁত, ঠিক আছে? খুব পরিচিত শব্দ এগুলো, তোমাদের অত্যন্ত পরিচিত, শুধু তোমাদের ওই নিয়মটা মেনটেন করতে, এমনভাবে শব্দগুলোকে বসাবে যেন একটা মনের ভাব বা অর্থ প্রকাশ করে, বা তোমরা মনের ভাব বোঝো। তুমি এভাবে নাও লিখতে পারো, তোমার মনের মতো করে আলাদাভাবে লিখতে পারো, কোনো অসুবিধা হবে না, শুধু যেন মনের যেটা বলতে চাইছো, মনের ভাব বারবার যেটা বলছি সেটা যেন প্রকাশ পায়, এইটুকু আমি দেখব, ঠিক আছে? তো দেখো আরেকটা বলে দিই, বাক্য যখন লিখবে না আমাদের অনেক নিয়ম তো শিখতে হয়। তোমাদের একটা কথা বলি, বাক্যে ধরো যে কাজটা করবে, ঠিক আছে, যে কাজটা করবে তাকে আগে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো আমি একটু বোঝাচ্ছি, গরু দিয়ে কিভাবে বাক্য করেছি। হ্যাঁ, গরু ঘাস খায়, তাহলে এখানে ঘাস খাওয়া এই কাজটা কে করছে? গরু, তাই গরুকে আমরা প্রথমে দিয়েছি। এটা দিয়ে করার বাকিগুলো এদিক ওদিক হলে তবু অসুবিধা হবে না খুব একটা, আমরা ওই নিয়মে এখন যাব না, শুধু এইটাকে মেনটেন করব আর করার চেষ্টা করব, ঠিক আছে? যদিও আমাদের ব্যাকরণগত কিছু নিয়ম আছে, তবে তোমাদের এই মুহূর্তে সেই নিয়মে যেতে হবে না। জল, আমি জল খাই, এখানে জল খাওয়া কাজটা আমি করছি, তুমি লিখতে পারো আমি খাই জল, এভাবে করলেও ভুল হবে না, কিন্তু তোমার আমি জল খাই এটা করলেও ভালো লাগবে। কিন্তু আমি বলছি যে তুমি যদি বলো জল আমি খাই, এটাও ঠিক, কিন্তু আমি বারবার বলছি যে বাক্যে আমরা যারা কাজ করব, বাক্যে যে কাজ করবে তাকে আমরা আগে দেব, বোঝা গেছে তো? ওকে। তারপর দেখো ফুল, জবা হয় লাল ফুল, ঠিক আছে? তুমি লিখতে পারো জবা ফুল হয় লাল, এটাও লিখতে পারো, কোনো ভুল হবে না, ঠিক আছে? জবা ফুল হয় লাল, এটাও লেখা যেতে পারে, আমি লিখেছি জবা হয় লাল ফুল। তারপর দেখো সিংহ, সিংহ হয় বনের রাজা, ঠিক আছে? তারপর দেখো পাতা, পাতার রং হয় সবুজ। হাত, আমাদের 2টি হাত আছে। মেঘ, কালো মেঘে বৃষ্টি হয়, ঠিক আছে? আবার দেখো কলম, রামের একটি কলম আছে। বই, বই এই শব্দগুলো তোমাদের দেওয়া থাকবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? তোমাদের এইগুলো শুধু লিখতে হবে। মিনু বই পড়ে, তোমরাও বই পড়ো, তাই না? এখনও পড়ছো বাড়িতে তোমরা বসে বসে আমার সঙ্গে সঙ্গে, তাই না?
দাঁত, আমাদের দাঁত আছে, দাঁত আছে তো অবশ্যই আমাদের প্রত্যেকের দাঁত আছে, ঠিক আছে। তাহলে বাক্যটা কিভাবে করতে বললাম একটু মন দিয়ে খেয়াল করবে, তোমরা নিশ্চয়ই পারবে, আর তোমরা খুব সুন্দর আমার থেকেও বাক্য লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে যেটা 3 নম্বরে যেটা রয়েছে সব শূন্যস্থান পূরণ, ওখানে ছিল শুধু শূন্যস্থান পূরণ, ব্যাকেটে ছিল বাক্য। আমি এখানে শুধু একটু যোগ করছি, শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। আমি তোমাকে এখানে শব্দ দুটো মেনশান করে দেবো, ঠিক আছে, যে কোনো দুটো শব্দ মেনশান করে দেবো, তোমাকে সঠিক শব্দ বা উপযুক্ত শব্দ যেটা তোমরা অনেকটা বইতেও পেয়ে যাবে, তবে তোমাদের যেটা সঠিক মনে হবে তোমরা সেটাকেই লিখবে, ঠিক আছে। দেখো বড় ড্যাশ, বড় অপশান দিয়ে দিয়েছি তোমাদের, গাছ জল, তোমরা বলো তো বড় গাছ হয় না বড় জল হয়? অবশ্যই বড় গাছ হয়, বড় জল আমরা বলি না, হ্যাঁ অনেক জল বলি, হ্যাঁ মিষ্টি জল বলি, কিন্তু বড় জল বলি না, তাই না। আবার দেখো লাল কয়, লাল ফুল, লাল কয় হয় না সাধারণত, লাল ফুল হয়, তাই না। জবা আমি করেছিলাম, জবা হয় লাল ফুল, এই ধরনের, ঠিক আছে। তারপর দেখো ছোট ড্যাশ, তাহলে মানে কী হলো, ছোট পাতা না ছোট ছাড়ো, ছোট পাতা, ঠিক আছে, বুঝতেই পারছো। তারপরে ধীরে চল, ধীরে কাপড়, কোনটা হবে লিখবে না, হাত খাও হাত ধরো, যেটা হয় সেটা লিখবে। কালো পাথর কালো নড়ে, ঠিক আছে, এটাও দেখবে তোমরা পড়বে এবং নিজেরা বুঝতে পারছো অলরেডি, আমাকে আর বলতে হবে না নিশ্চয়ই। কাক ড্যাশ, কাক ডাকিতেছে না কাক পড়িতেছে, কাক কখনো পড়াশোনা করে? করে না। কে পড়াশোনা করে? আমরা পড়াশোনা করি, তাই না। তাহলে এবার তুমি বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই উত্তরটা। এবার দেখো গোপালের পরিবার ড্যাশ নাই, আমি লিখেছি চক নাই বই নেই, খুব ইন্টারেস্টিং। দেখো চক দিয়ে আমরা কি করি, পড়ি না লিখি, চক দিয়ে আমরা লিখি, আর বই দিয়ে আমরা কি করি, বই দিয়ে পড়ি, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো কাছে এসো কাছে কথা, যেটা তোমাদের মনে হবে সঠিক তোমরা সেটাকেই লিখবে। আর আরেকটা কথা বলে দিই, বারবার করে পড়বে তাহলে সঠিকটা বুঝতে পেরে যাবে। এটা কাছে এসো, কাছে এসো যদি না মনে হয়, কাছে কথা, তাহলে বুঝতে পেরে যে কোনটা সঠিক তোমাদের কাছে মনে হচ্ছে। লাস্টে দেখো পাখি ড্যাশ, পাখি। আর একটা কথা বলে দিই, পাখি চড়িতেছে উড়িতেছে, যেটা হয় সেটা লিখবে। আর একটা শূন্যস্থান পূরণ, যেটা আমি বলতে ভুলে গেছি, প্রত্যেকটা বাক্য লেখা হয়ে গেলে না, সরি আমি বললাম পূর্ণচ্ছেদ, হ্যাঁ পূর্ণচ্ছেদটা খুব জরুরি। এইটা যদি বাক্যের শেষে না দিয়েছো পুরো আমি কেটে শূন্য বসিয়ে দেবো, মনে থাকবে তো। হ্যাঁ পূর্ণচ্ছেদ কোনো বাক্যের শেষে, আমরা যে বাক্যগুলো শিখছি এখানে পূর্ণচ্ছেদ দেওয়াটা খুব জরুরি। সব বাক্যে পূর্ণচ্ছেদ হয় না কিন্তু, কিন্তু এই ধরনের বাক্য গঠন যখন করব তখন আমরা পূর্ণচ্ছেদটা দেবো। অনেক বাক্যে জিজ্ঞাসা চিহ্ন হয় লাস্টে, অনেক বিস্ময়বোধ অনেক কিছু চিহ্ন হয়, সেগুলো পড়বে উঁচু ক্লাসে। কিন্তু এখন দেখো যে বাক্যগুলো লিখছি এখানে তোমাদের কিন্তু মূলত পূর্ণচ্ছেদ, ঠিক আছে, আমরা ফুল স্টপ বলি ইংরেজিতে, তাই না। হ্যাঁ সেটা করতে হবে, বোঝা গেল। এবার দেখো 3 নম্বর তোমার যেটা রয়েছে খুব ইন্টারেস্টিং, যেটা না হলে তোমরা খুব সমস্যা। এই ধরো পুজো হয়ে গেল, তাই না। পুজোতে দেখবে আমরা অনেক সময় বাইরে যাই বাবা মার সঙ্গে, ছোটরা যারা বিশেষ করে অনেক সময় আমাদের বাবা মার হাত ছেড়ে যায়, এখানে ওখানে হারিয়ে যায়, খুঁজে পাই না তো। কোনো মেলা কমিটি বা কেউ তোমাকে ধরে নিয়ে গেল তোমাকে, তুমি তখন যদি নাম বলতে না পারো, ঠিকানা বলতে না পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার বাবা মার কাছে পৌঁছতে পারবে না, ঠিক আছে। তাহলে তোমার এইটা জানাটা খুব জরুরি। এবং সঙ্গে আরেকটা বলে দিই, তোমরা কিন্তু ফোন নাম্বারটাও প্রত্যেকে, বাবা মার বিশেষ করে ফোন নাম্বারটা একদম জলের মতো মুখস্থ করে রাখবে, যে কোনো সময় বলতে হতে পারে, হ্যাঁ। তো দেখো ঠিকানা লেখা শিখবো আমরা, কি করে ঠিকানা লিখতে হয়, কি লিখতে হয়, ঠিক আছে। দেখো আমরা ঠিকানা লিখবো, ঠিকানা লিখতে গেলে অর্থাৎ আমরা কোথায় থাকি, আমার বাবার নাম কি, আমার নাম কি, সেগুলোকেই মিলেই ঠিকানা হয়, যাতে আমাদের পরিচয়টাকে বুঝতে পারে, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের নাম লিখতে হয়, নিজেদের নাম লিখবো, তারপরে কি লিখবো, আমার বাবার নাম লিখবো, তারপরে গ্রামের নাম লিখবো, ডাকঘর লিখবো, থানা লিখবো, জেলা লিখবো, সূচক মানে পিন, সূচক মানে পিন, ঠিক আছে। এগুলো লিখবো। কীভাবে লিখবো আমি একটু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো আমার মেয়ে মনে করে যদি পড়াশোনা করে, তাকে যদি কেউ ঠিকানা জিজ্ঞাসা করে বা লিখতে বলে, সে কী লিখবে, ঠিক আছে। সে তখন প্রথমে তার নিজের নাম লিখবে, ঠিক আছে। কী লিখবে, সে লিখবে তার নিজের নাম, তার নাম হচ্ছে প্রথমা, ঠিক আছে। আমি এটা বলে দিচ্ছি একটু খেয়াল, এইটা যে লিখতে হবে এখানে তোমাদের নিজেদের নামগুলো লিখবে, ঠিক আছে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। প্রথমা দাস হয়ে গেল, তাহলে সে তার নিজের নাম লিখলো। এবার তার বাবার নাম লিখতে হবে, বুঝতেই পেরেছো, আমার নাম হবে এখানে, ঠিক আছে, প্রসেনজিৎ, ঠিক আছে হলো। তাকে এটা লিখতে হবে। তোমাদের বাবার নামের জায়গায় তোমরা নিজেদের বাবার নাম লিখবে,
নিজেদের নাম লেখার পরে নিজেদের বাবার নাম লিখবো, তারপর যে যে গ্রামে বাস করো সেই গ্রামের নাম লিখবে। অনেকের হরিপুর গ্রাম আছে, অনেকের বুদ্ধপুর গ্রাম আছে, অনেকের গোবিন্দপুর, অনেক কিছু হয়, যার যেটা বাবা মার থেকে জেনে নেবে। ঠিক আছে, আমার লিখছি প্রথম আমার যে গ্রাম সেটা হচ্ছে পশ্চিম গোবিন্দপুর। ঠিক আছে, আমি লিখলাম, একটু ফলো করবে, আর কিছু না, গোবিন্দপুর। ঠিক আছে, হলো। এবার দেখো ডাকঘর মানে কি, ডাকঘর মানে পোস্ট অফিস, আমরা বলি পোস্ট অফিস বলি তো, ওই চিঠিপত্র যেখানে আসতে যাবে, এটা কিন্তু দিতেই হবে তোমাকে, এটা ছাড়া যাবে না। আমাদের পোস্ট অফিস হচ্ছে কাকদ্বীপ। অনেকের কিন্তু হারউড পয়েন্ট কোস্টাল আছে, তারা হারউড পয়েন্ট কোস্টাল লিখবে। ঠিক আছে, আমাদের কিন্তু কাকদ্বীপ। ঠিক আছে, আমি কাকদ্বীপ লিখলাম। এবার থানা, আমার থানাও কাকদ্বীপ। ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারছো তো, যার ম্যাক্সিমামের থানা কাকদ্বীপ আছে। না, অনেকের হারুড পয়েন্ট কোস্টাল হচ্ছে ওটা থানা। ঠিক আছে, আমি ভুল বললাম একটু। ডাকঘরটা হচ্ছে কাকদ্বীপ, অনেকের ডাকঘর আলাদা হতে পারে, কিন্তু আমাদের এই স্থানীয় এলাকায় মূলত কাকদ্বীপ আছে থানা, আর একটা হারুড পয়েন্ট কোস্টাল থানা বলা হয় ওদেরকে। তো সেটা লিখতে পারো, যাদের যেটা সেটা লিখবে। আর জেলা তো বুঝতেই পারছো, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, বুঝতেই পারছো তো নাকি, দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো সূচক, সূচক মানে পিন, বারবার বলছি পিন নাম্বারটা, কাকদ্বীপের পিনের সাধারণত সবারই একই হওয়া উচিত, 743347। এই হলো আমাদের অ্যাড্রেসের মূল বিষয়বস্তু। বোঝা গেছে না যায়নি? তাহলে আমাদেরকে যখন লিখবো এগুলো করবো। অনেকের কিন্তু জেলা আলাদা, এই স্কুলে অনেকে পড়াশোনা করে আমি জানি, যারা নদিয়া, কেউ মিদনাপুর মানে মেদিনীপুর এইসব জায়গা থেকে এসছে, তারা তাদের জেলা লিখবে। ঠিক আছে, তাদের অ্যাড্রেস তোমাদের যা অ্যাড্রেস, হ্যাঁ সেই অ্যাড্রেস লিখবে। ঠিক আছে, অর্থাৎ ঠিকানা, আমি অ্যাড্রেস বলছি, ঠিকানা, ওই ঠিকানাটাকেই লিখবে। ঠিক আছে, আর জেলাটা যাদের যেটা সেটা লিখবে, যার যেটা সেটাই লিখবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এটা লিখলে আমরা নিজেরা হারিয়েও যাব, আর নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই। প্রথম ক্লাসে যেটা ছিল সেটা আবার রিপিটেশান হলো। ঠিক আছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এরপরে কোনো এই বিশেষ করে এই পার্ট নম্বরগুলো নিয়ে অনেকে আমাকে ফোন করেছিল, আমি এই পার্টগুলো নাম্বারগুলো বলে দিলাম, এটাও বলে দিলাম। আর কী কী আসতে পারে, কীভাবে আসতে পারে, এটা কিন্তু একটা নতুন টাইপ, নিশ্চয়ই তোমাদের কঠিন হবে না আশা করছি। তোমরা এটাকে চেষ্টা করবে ফলো করার। ঠিক আছে, আর পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, ওকে।